কখনো কি এমন লেগেছে সারাদিন ঘরের এত এত খাটুনির পরেও মাস শেষে আপনার নিজের পকেটটা একদম ফাঁকাই থেকে যায়? নিজের একটা পছন্দের ওড়না কিনবেন কিংবা ঘরের কারোর জন্য ছোটখাটো একটা গিফট নিবেন, তার জন্য দিন শেষে স্বামী বা ভাইয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। এই যে প্রত্যেকটা ছোটখাটো জিনিসের অন্যর কাছে হাত পাতা, এটা কি মনের ভিতরে কেমন যেন একটা খসখসনি তৈরি করে না? মনে হয় না যে দূর, নিজের আয়ে যদি অন্তত এক কাপ চাও খেতে পারতাম, মনটা কত শান্তি পেত। এখন অনেকে হয়তো ভাবছেন আমি তো পড়াশোনা বেশি করিনি, ল্যাপটপ কম্পিউটার চালাতে জানি না, ইন্টারনেট ফেসবুক বুঝি না, আমারে দিয়ে কি আর ইনকাম হবে? আপা, আপনার এই ভয়টাই আজ একদম দূর করে দেব। আজকে এমন চারটে জাদুকারী আইডিয়া নিয়ে কথা বলবো, যেগুলো শুরু করতে আপনার কোনো ল্যাপটপ, কোনো ইন্টারনেট বা টেকনোলজির দরকারই পড়বে না। একদম জিরো অভিজ্ঞতা নিয়ে নিজের ঘরে বসে সামান্য কিছু টাকা দিয়ে এই কাজগুলো শুরু করে দেওয়া সম্ভব। দরকার শুধু আপনার একটুখানি জেদ আর ধৈর্য। চলুন একদম আড্ডার ছলে এই চারটি কাজের গল্প শুনে নিই, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। পুরো ভিডিওটি কিন্তু একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি কথা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমেই যে কাজের কথা বলবো সেটা হলো কাপড় বুড়ো, বাটিক আর টাই ডাই ডিজাইনের কাজ। বিশ্বাস করুন, এটা এমন একটা জাদুকারী হাতের কাজ যা মাত্র 2 থেকে 3 দিন একটু মন দিয়ে দেখলেই একদম পানির মতো সোজা হয়ে যায়। আমাদের দেশে সুতির থ্রি পিস, ওড়না বা সুতির শাড়ির কদর কিন্তু 12 মাসই থাকে। আপনি যদি লোকাল বাজার থেকে এক রঙের সুতি গজ কাপড় একদম কম দামে কিনে এনে তাতে সুন্দর সুন্দর কাঠের ব্লকে ছাপ বসিয়ে দিতে পারেন, তবে আপনার আশেপাশে ভাবিরা দেখেই পছন্দ করে ফেলবে। এই কাজটা করতে পারেন, কোনো দামি মেশিনের দরকার নেই, কোনো বাড়তি জায়গাও লাগবে না। ঘরের মেঝেতে একটা চাদর বিছিয়ে অনায়াসে এই কাজ করে ফেলা যায়। কাঠের বুনো আর বাটিকের রং লোকাল বাজারে খুবই সস্তায় পাওয়া যায়। প্রথম নিজের জন্য, বাচ্চার জন্য চমৎকার একটা জামা বানিয়ে নেন, নিজেই পরে নেন। যখন ওই জামাটা গায়ে দিয়ে এলাকায় একটু ঘুরবেন, পাড়ার বাবিরা এমনিতেই আপনার পিছু নেবে আর জিজ্ঞেস করবে, আপা ডিজাইনটা তো ভারী সুন্দর, কোথা থেকে কিনলেন? ব্যাস, ওখান থেকেই কাস্টমার পাওয়া শুরু। এক রঙের সাধারণ সুতির কাপড় যদি কম দামে কিনে একটু হাতের জাদু দেখান, তবে সেটা অনায়াসে দ্বিগুণ দামে বিক্রি করে দেওয়া সম্ভব। আশেপাশে কাপড়ের দোকানের সাথে কথা বলে রাখুন, তারা খুব খুশি আপনার তৈরি এই থ্রি পিস বা ওড়নাগুলো নিজেদের দোকানে রাখবে এবং আপনার একটি নিয়মিত আয়ের পথ খুলে যাবে। এরপরে যে কাজের আইডিটা বলবো তা হলো একদম খাঁটি ঘরোয়া উপায়ে রান্নার মশলা তৈরি করে বিক্রি করা। এখনকার বাজারে যে হলুদের গুঁড়ো বা মরিচের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেগুলোতে নানান রকম ভেজাল, কাঠের গুঁড়ো আর ক্ষতিকর কেমিক্যালের রং মেশানো থাকে। এই ধরনের সচেতন মানুষরা সবসময় খাঁটি আর বিশ্বস্ত জিনিস খুঁজে বেড়ান। আপনি মানুষের এই খাঁটি জিনিসের খোঁজটাকে আপনার পকেট গরম করার মাধ্যম বানিয়ে নিতে পারেন। এই কাজ করতে আপনার কোনো বিশাল কারখানা দরকার নেই। আপনি সরাসরি পাইকারি বাজার থেকে সস্তা শুকনো মরিচ, হলুদ বা ধনে একদম তাজা অবস্থায় কিনে নিয়ে আসবেন। তারপর সেগুলো কড়া রোদে ভালো করে শুকিয়ে নিজের পাশের ভাঙানো মিল থেকে গুঁড়ো করিয়ে আনবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এইবার এই খাঁটি মশলাগুলো পরিষ্কার প্লাস্টিকের ছোট প্যাকেট বা কাচের ছোট ছোট বয়মে ভরে আপনার পরিচিতদের কাছে বিক্রি করতে পারেন। এই ব্যবসায় কাস্টমার ধরে রাখার একটি গোপন সিক্রেট, তা হলো কখনো আপোষ করবেন না এবং শতভাগ খাঁটি জিনিস দেবেন। একবার যখন মানুষ দেখবে আপনার মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ আর রং চমৎকার হয়, তখন তারা অন্য সব ব্র্যান্ড ভুলে আপনার কাছে ছুটে আসবে। শুরুতেই আপনার আশেপাশে 2-3 জন ভাবিকে রান্নার জন্য ছোট একটা প্যাকেট ফ্রিতে একটু মশলা দিয়ে দেখতে বলুন। তারা যখন রান্নায় আপনার মশলার ম্যাজিক দেখবে,
তখন পাড়ার অন্য সবাইকে তারা নিজেরাই ডেকে নিয়ে আসবে। এবার মানুষের মুখে মুখে আপনার সুনাম ছড়িয়ে পড়লে কাস্টমারের লাইন সামলাতে হিমশিম খাবেন। আমাদের 3 নম্বর আইডিয়াটি হলো বাড়ির উঠানে, বারান্দায় কিংবা ছাদে ছোট একটা চারা গাছের নার্সারি করা। গাছ ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আজকাল বারান্দায় টবে ফুলের গাছ, ঔষধি গাছ কিংবা কাঁচা মরিচের গাছ লাগাতে মানুষ খুব পছন্দ করে, কিন্তু বিশ্বস্ত জাতের ভালো চারা গাছ খুঁজে পাওয়াটা তাদের জন্য অনেক ঝামেলার হয়ে পড়ে। আপনি যদি অবসরে কিছুটা সময় কাজে লাগে নিজের বাড়ির এক কোনায় চারা তৈরি করা শুরু করেন, তবে অল্প দিনেই তা দেখবেন চমৎকার লাভ করা সম্ভব। যেমন ধরুন গোলাপ, জবা, গাঁদা কিংবা মানি প্লান্টের মতো গাছের ডাল কেটে চারা তৈরি করা কিন্তু খুব সহজ কাজ। এছাড়া কাঁচামরিচ, বেগুন বা টমেটো চারা বানিয়ে আপনি ভালো টাকা আয় করতে পারেন। ফেলে দেওয়া প্লাস্টিকের ওয়ান টাইম কাপের চারাগুলো বড় করে ফেলুন, এতে আপনার একদম জিরো খরচ কাজ হয়ে যাবে। গাছগুলো যখন একটু বড় হয়ে সবুজ পাতা মিলবে, তখন এলাকায় মানুষজন আগ্রহে আপনার কাছ থেকে সেগুলো কিনতে আসবে। আর আপনি যদি মাটির টবগুলো সুন্দর করে নিজের হাতে রং করে গাছ লাগিয়ে দিতে পারেন, তবে সেটার দাম ডাবল পাওয়া যাবে। এই একটা চমৎকার এবং শান্তিময় কাজ, যা একদিকে আপনার ঘরকে সবুজ করে তুলবে, অন্যদিকে আপনার পকেটে নিয়মিত কিছু বাড়তি টাকা এনে দিবে। আমাদের 4 নম্বর আইডিয়াটা হলো বাড়ির এক কোণে অল্প কিছু কোয়েল পাখি বা দেশি মুরগি লালন পালন করা। আমাদের দেশে প্রায় প্রতিটি বাড়িতেই হাঁস মুরগির রাখার মতো অল্প বিস্তর খালি জায়গা পড়ে থাকে। আপনি যদি খুব অল্প টাকায় খরচ করে 100 কোয়েল পাখি দিয়ে শুরু করেন, তবে মাত্র 1 মাসের মধ্যেই আপনি ডিম পাওয়া শুরু করবেন। কোয়েল পাখি পালনের সবচেয়ে বড় সুবিধা হলো এদের রোগবালাই খুব একটা হয় না। এরা খুব অল্প জায়গায় থাকতে পারে এবং এদের খাবারের পেছনে কোনো বাড়তি খরচ নেই। বাজারে কিন্তু কোয়েল পাখি পুষ্টিকর ছোট ছোট ডিমের প্রচুর চাহিদা রয়েছে। আবার আপনি যদি চান দেশি বা সোনালী মুরগি পালন করতে পারেন, যার ডিমের কদর সবখানে। জালের বেড়া দিয়ে বা কাঠের তৈরি ছোট একটা খাঁচা আপনি সহজেই এটি শুরু করতে পারেন। প্রতিদিন সকালে ঘর কোণের কাজ শেষ করে মাত্র আধা ঘন্টা সময় দিলেই এই কাজটা সুন্দরভাবে করা সম্ভব। প্রতিদিন যে পরিমাণ ডিম পাবেন তা আপনার প্রতিবেশীদের কাছে কিংবা কাছের মুদির দোকানে অনায়াসে বিক্রি করে দিতে পারেন। এটি আপনাকে প্রতিদিন একটা নিশ্চিত নগদ ইনকামের পথ তৈরি করে দেবে, যা দিয়ে আপনি আপনার নিত্যদিনের ছোটখাটো খরচগুলো অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, আপা, কোনো ইন্টারনেট বা ফেসবুক ছাড়া এই জিনিস এলাকার মানুষের কাছে বিক্রি কিভাবে করব? দেখুন, আমাদের অফলাইন বা ঘরোয়া ব্যবসার সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষের সাথে সুসম্পর্ক আর বিশ্বাস। আপনি যে কাজ শুরু করেন না কেন, পণ্যর মান সবসময় 1 নম্বরে রাখবেন। শুরুতে আশেপাশে বাবিদের সাথে আড্ডায় আপনার কাজের কথা জানান। তাদের আপনার তৈরি জিনিসগুলো দেখতে বলুন। প্রথমে কয়েকজন সামান্য লাভে বা কেনা দামে জিনিসগুলো দিন, যাতে তারা ব্যবহার করে দেখতে পারে। একজন মানুষ যখন আপনার জিনিসটা ভালো লাগবে, সে কিন্তু পাড়ার আরো 10 জনকে নিজে থেকে বলবে, আপা, ওনার ঘরের তৈরি জিনিসটা সত্যি অনেক চমৎকার। ব্যাস, এভাবেই আপনার ব্যবসার প্রচার ফ্রিতে হয়ে যাবে। কাস্টমারের সাথে সবসময় হাসি মুখে কথা বলবেন এবং তাদের অবস্থার মর্যাদা দেবেন। অল্প লাভে ভালো জিনিস কাস্টমার হাতে তুলে দিন, মানুষ আপনার উপর আস্থা রাখবে এবং আপনার ব্যবসা দিন দিন বড় হতে থাকবে। মানুষের সাথে হাসি মুখে কথা বলা এবং সৎ উপায়ে কাজ করা হবে আপনার ব্যবসার মূল চালিকা শক্তি। প্রিয় বোনেরা, একটা কথা সবসময় মনে রাখবেন, সফল হওয়ার জন্য জীবনে বড়লোক পরিবারের জন্ম নেওয়ার অনেক বেশি শিক্ষিত হওয়া কিংবা লাখ লাখ টাকা পুঁজি থাকার বাধ্যতামূলক নয়। সবচেয়ে বেশি দরকার নিজের ভিতরে আত্মবিশ্বাস, ধৈর্য এবং শুরু করার সাহস। পৃথিবীর অনেক বড় বড় সফল ব্যবসাও কিন্তু একদিন ছোট ছোট পরিসর থেকে শুরু হয়েছিল। তাই আজ আপনি ঘরের এক কোণে বসে অল্প কিছু টাকা দিয়ে যে ছোট কাজটা শুরু করবেন, ভবিষ্যতে সেটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কারণ হয়ে উঠবে। একসময় ছোট ছোট উদ্যোগটাই বড় দোকান, শোরুম বা এমনকি কারখানায় পরিণত হতে পারে। তখন আপনি শুধু নিজের স্বপ্ন পূরণ করবেন না,
বরং আরো অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি করতে পারবেন। আমাদের সমাজে এখন অনেক নারী আছে যারা নিজের ইচ্ছা, প্রতিভা আর স্বপ্নকে লুকিয়ে রাখেন শুধুমাত্র আত্মবিশ্বাসের অভাবে। কিন্তু বিশ্বাস করুন, একজন নারী যখন নিজের পায়ে দাঁড়াতে শেখে তখন শুধু তার জীবন বদলায় না, বদলে যায় পুরো পরিবার। একজন আত্মনির্ভরশীল নারী পরিবারের জন্য আশীর্বাদ হয়ে ওঠে এবং সমাজের জন্য অনুপ্রেরণা তৈরি করেন। তাই অন্য কেউ কি বলবে সেই ভয় না পেয়ে নিজের স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করুন। শুরুটা ছোট হলেও সমস্যা নেই, কারণ বড় সাফল্যের পিছনে সবসময় ছোট একটি শুরু লুকিয়ে থাকে। আজকের ভিডিওতে শেয়ার করা 4টি আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা কোন কাজটি আপনি নিজে শুরু করতে চান তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন আইডিয়া ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসতে উৎসাহ দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করুন, যাতে তারা উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে কম পুঁজিতে লাভজনক ব্যবসা করার দারুণ সব আইডিয়া পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।